আসসালামু আলাইকুম। আজকে আমরা টিটেনাস ভ্যাকসিন নিয়ে কথা বলবো, যেটা গর্ভ অবস্থায় কখন দেওয়া যায়। যে অনেক মহিলারা আছে, যেমন হলো 15 বছর পর থেকে টিটেনাস ভ্যাকসিন যে 5টা দেওয়া হয়, অনেকে এটা দেয় না। তাহলে কি হবে, গর্ভ অবস্থায় তার যদি 5 মাস পূর্ণ হয়, সেদিন থেকে যে কোনো সময় সে একটা ডোজ নিতে পারবে, আর দ্বিতীয় ডোজটা সে তার 4 সপ্তাহ পর দিবে। এটা হলো গর্ভ অবস্থায় নিয়ম। এবং বাচ্চা হওয়ার পর যে ব্রেস্ট ফিডিং করায়, অর্থাৎ যে দুধ মানে বাচ্চা যে দুধ খেলে, এই অবস্থাও সে টিটেনাস ভ্যাকসিন দিতে পারে। এতে কোনো বাচ্চার কোনো সমস্যা হবে না। টিটেনাস ভ্যাকসিন, যেটা হলো টিটি ভ্যাকসিন, টিটেনাস টক্সাইড, এটা একটা ভ্যাকসিন যেটা হলো টিটেনাস রোগ প্রতিরোধের জন্য দেওয়া হয়। এটা ইনঅ্যাক্টিভ হিসেবে আমাদের বডিতে থাকে, একটা অ্যান্টিবডি হিসাবে। যখন এই আমাদের শরীরে যখন আঘাতের কারণে বা কোনো জীবাণুর মাধ্যমে জীবাণুটা ঢোকে, তখন এই ইনঅ্যাক্টিভটা অ্যাক্টিভ হয়, এখানে সে জীবাণুকে ধ্বংস করে। এটাই হলো টিটি ভ্যাকসিনের কাজ। এবং টিটি ভ্যাকসিন সাধারণত 10 বছর পর্যন্ত এটা 10 বছর সময় প্রোটেক্ট দেয়। অর্থাৎ দেখবেন যে ছোটো বাচ্চাদের যাদের টিকা দেওয়া হয় 45 দিন পর থেকে, যে একটা টিকা কার্ড দেওয়া, হলুদ কার্ড, ওটা সম্পূর্ণ হলে ওখানেও কিন্তু টিটেনাস দেওয়া হয়। তাহলে ছোটো বাচ্চাটা যদি ওটা কমপ্লিট থাকে, তাহলে তার 10 বছরে কোনো টিটি ভ্যাকসিন দেওয়া দরকার নাই। এবং বয়স্ক মানুষেরও যদি বিগত 10 বছরে তার যদি টিটি ভ্যাকসিন দেওয়া হয়, বয়স্ক সাধারণত কী জন্য দেওয়া হয়, পুরুষ মানুষের যেমন অ্যাক্সিডেন্টের জন্য, আঘাতের জন্য, ঠিক আছে, যে কিছু কাটে গেল লোহা দিয়ে, এটাই করে সে যদি দেখে যে 10 বছর হয়নি টিটি ভ্যাকসিন না, তাহলে দেওয়া দরকার না। আর যদি গুরুতর অবস্থা বা ইনফেকশন মনে হয়, তাহলে দেওয়া উচিত। আর আর হলো গর্ভ অবস্থায় তো বললাম কখন দেওয়া হয়। আর মেয়েদের তো অবশ্য 15 বছরের পর থেকে 5টা যে ভ্যাকসিন দেওয়া হয় টিটি ভ্যাকসিন, এটা নেওয়া দরকার সকলেরই, মেয়েদের। আর বড়দের তো বললাম যে আঘাতের জন্য, অ্যাক্সিডেন্টের কেস হলে আবার টিটি ভ্যাকসিন নেওয়া দরকার। আর এটা হলো 10 বছরের জন্য এটা প্রোটেকশান দেয়। যদি 10 বছরের বেশি হয়, তখন অবশ্যই আবার টিটি ভ্যাকসিন নেওয়া দরকার। আর টিটি ভ্যাকসিন খুবই ইফেক্টিভ, এতে আমাদের অনেক জীবন বাঁচায়। এতে আমাদের এই যে টিটি ভ্যাকসিন নিয়ে অনেক মানুষের বিভিন্ন ভুল ধারণা আছে। সেটা হলো যে গর্ভ অবস্থা থেকে টিটি ভ্যাকসিন দেওয়া দরকার হয় না, বা দুর্গপান খেতে মানে ব্রেস্ট ফিডিংয়ের অবস্থায় যে বাচ্চা দুধ খেলাচ্ছে, সেই অবস্থা টিটি ভ্যাকসিন দেওয়া দরকার নাই, বা ছোটো বাচ্চা দেওয়া দরকার বা দরকার নেই, এরকম বিভিন্নভাবে প্রশ্ন মানুষের থাকে, দ্বিধাদ্বন্দ্ব থাকে এই টিটেনাস ভ্যাকসিন নিয়ে। তো এই যে আমি সব বলে দিলাম যে গর্ভ অবস্থায় সে যদি আগে টিটেনাস ভ্যাকসিন না নেয়, তাহলে কিন্তু তাকে 5 মাস পূর্ণ হলে যে কোনো একদিন তাকে প্রথম ডোজ নিতে হবে, দ্বিতীয় ডোজ 4 সপ্তাহের মধ্যে কমপ্লিট করতে হবে, ঠিক আছে। আর পরে সে আবার বাকিগুলো যে টিটি ভ্যাকসিন সময় মতো সে নিবে, ঠিক আছে। আবার এটাও প্রশ্ন যে কেউ যদি আগে যদি টিটি ভ্যাকসিন নাই, 5টাই নাই, তাহলে গর্ভ অবস্থায় নেওয়া দরকার আছে কি না? অবশ্যই দরকার নাই, এটা কখনোই দরকার নাই। ফার্স্ট প্রেগনেন্সিতে কেউ যদি কমপ্লিট 5টা টিটি ভ্যাকসিন দিয়ে থাকে, তাহলে পরবর্তীতে এই ভ্যাকসিন নেওয়ার কোনো দরকার হয় না। আর থাকে যে বাচ্চা দুধ খেলানোর সময়, এটাও টিটি ভ্যাকসিন দিয়ে কিছু মানে কোনো সমস্যা নাই, এটা দেওয়া যাবে, কোনো সমস্যা হবে না। আর এটাই ছিল আজকের এতটুকু টিটি ভ্যাকসিন নিয়ে, টিটেনাস টক্সাইড। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।